আমি সবসময় ভালো থাকি। দেশবাসীর দোয়া আছে না আমার প্রতি। হ্যাঁ হ্যাঁ, শুনেন, আমি যাইতেছি ওই কোম্পানিতে, বস আমার সাথে। বস তো যেখানে যায় আমার সাথে করে নিয়ে যায়, আমার সারা বস এক কাই বোঝে না। 1 ঘন্টা খানেক লাগবো যাইতে। মানে ওখানে গিয়ে ভালো তো রেজাল্ট একটা অবশ্যই পাবো, পাইলে আপনার সাথে সাথে আমি জানাবো। শুনেন, এর সাথে আমার আর আপনার রিজিকিউটিভ ব্যাপার না, বুঝছেন? সমগ্র দেশবাসীর ধরেন এই কাজটা যদি পাইয়ে যায়, আমি পাঠাবো আপনার কাছে, আপনি বাংলাদেশ থেকে লোক পাঠাইবেন, 2-4-5 হাজার লুকাইব। লুকাইলে কি হইব? ধর 2-4-5 কোটি লোক খায়া পড়া বাঁচবো, তাই বাঁচবো না? তাহলে আপনি আমরা সবাই দেশের জন্য কিছু করতেছি না, বিশাল ব্যাপার এটা। আপনি খালি দোয়া করেন। আর বসের কথা কি কমু, মানে বস আমার ছাড়া কিচ্ছু বুঝে না। ওই যে খালি ভয়ের জামাল। হ্যাঁ, বসের সাথেই আছি আমি। হ্যাঁ হ্যাঁ, খালি দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে কাজটা যদি পাওয়া যায়। আচ্ছা, yes boss, yes, Jimmy, I'm going out, huh? All through look, huh? Yes boss. এই তুলো বসো বিদেশে ফোন। জি ভাই। হ্যাঁ সাবির ভাই, কি অবস্থা? আরে আমি তো এইদিকে পারতেছি না। আরে লোকজন তো অফিস ভেঙে ফেলাইতে যাইতেছে। আপনারা সিগন্যাল দিলেই তো আমি এখানে কাজ শুরু করতে পারি। ডলার পাসপোর্ট রেডি হলে বলেন, আমি আপনারে আরো 1 ঘন্টার মধ্যে ফোন দিতেছি, ঠিক আছে? না শুনেন, আপনার ফোন দেওয়া লাগবে না। আপনি ওখানে খুব দূরের মধ্যে আছেন আমি জানি, আমি আপনার ফোন দিব। না হারুন সাহেব আপনি ঘন্টায় ফোন দিব, আর সেই ফোনের লেগে আপনি হারুন সাহেবকে সব কাম দিয়ে ফেলাবেন, এটা কিন্তু হইতে পারবেন না। কি যে বলেন লুৎফর ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। জি তাহলে তো হ্যাঁ, আমাদেরকে দোয়া রাখেন। জি ভাই। কি শুনছো কিছু? হ্যাঁ বুঝছো কিছু? বুঝছি বল। তাহলে আর কি, যাও যার কাগজপত্র, পাসপোর্ট, টাকা পয়সা সব রেডি করে দাও। আরে সবকিছু আমি রেডি করে রেখে দিছি না। রেডি আছে মানে? সবকিছু কমপ্লিট করে রাখছি তো, সব রেডি। কত লোক রেডি করছো? এই 900 ক্রস করবো। 900,000 মানে? আরে আমি 500 লোকের অর্ডার পাই নাকি সেটা কোনো ঠিক নাই, আর তুমি হাজার লোক জড়ো করতেছো আমার অফিসের সামনে। আরে বস, এটা ওয়েটিং লিস্টে থাকলো, এটা পরবর্তী টিভি আমরা পাঠাবো, অসুবিধা কি? পাঠাবো মানে? এদিকে তো আমার কোথায় তোমার পাবলিক এসে। আরে আপনি তো ফোনে কোথায়, আমারে তো গুতায় শেষ করে দিব। আমারে কি গুতান আপনি জানেন? কিসে এই দাঁড়াও স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার, আমার বিদেশ যাওয়ার স্যার কোনো উপায় নেই। হায় আল্লাহ, এই যে ফোনে হাজার লক্ষ টাকা খরচ করে বিদেশে কথা কইতেছে, কাদের জন্য? তোমার জন্য তো নাকি? অগরে এই কথাটা বুঝাই পারলাম না। হ্যাঁ না কোনো চিন্তা করো না, বাড়ি যাও, নিশ্চিন্তে বাড়ি যাও, আমি যখন বলবো তখন আসবা। বস, আপনি ওরা আরেকবার কয়ে দেন, ও যাতে ঘন ঢাকায় এসে টাকা পয়সা নষ্ট না করে। তুই ঘন ঢাকা আসো কেন? কি দরকার তোমার ঢাকায় আসার? তোমার কাকুর এসে এখানে? হ্যাঁ, তুমি বারবার ঢাকায় আসবে না, দরকার নেই ঢাকায় আসার, এমনি তো টাকা পয়সা খরচ হয়। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, যখন ডাকবে তখন আসবা, যাও। কি কইলো বস, শুনছো? আমার কথা অমান্য করছে। আমি যা করছি তাই করছে না। তুই ওই প্যান করতে করে যেমন মানুষের তোর দায়িত্ব আমি নিচ্ছি না, দেখতো। আর তোর পাঠানোর দায়িত্ব আমার। আর কোনো সময় কানের মধ্যে প্যান বললাম তো, ভুলে গেছি। বারবার একই কথা। তোর মধ্যে একটা কথা শুনতে হয় আমার, চারপাশে আমার পাগল করে ফেলতে পারে। আর কোনো সময় যদি তোর দায়িত্ব আমি নিচ্ছি করছি।